আজকে আমরা দেখব মালয়েশিয়ার কুয়ালালামপুর থেকে অনেকটা দূরে এসে আমরা এখানে দেখতে পাচ্ছি চায়না টাউন, যেটা হচ্ছে চীনাদের বসবাসের একটা জায়গা। আর আজকে আমরা এই জায়গাটায় ঘুরে দেখব যে এই জায়গাটা কেমন। আপনারা সবাই আমাদের সাথে থাকবেন আর আমার এই ভিডিওটা দেখবেন। যদি আপনাদের কাছে ভালো লাগে কমেন্ট করবেন, লাইক করবেন এবং শেয়ার করে যাবেন। আর সাবস্ক্রাইব করতে আপনারা ভুলবেন না। আমার এই ভিডিওটা আপনারা দেখে যাবেন। আমরা এখন দাঁড়িয়ে আছি মালয়েশিয়ার যে চাইনিজদের যে টাউন রয়েছে, যে শহরটা রয়েছে, সেই শহরের যে প্রবেশদ্বার মুখ, সেই মুখে এখন আমরা দাঁড়িয়ে রয়েছি। এই জায়গায় একটা চত্বর আছে, সামনে একটা বিল্ডিং দেখতে পাচ্ছি। সেই বিল্ডিংটা চমৎকার ভাবে ফুটে উঠেছে, তার যে রঙিন যে এই জায়গাটা সত্যি অনেক অসাধারণ লাগছে। এখন আমরা যাব এই যে চীনাদের যে শহর আছে সেটার ভিতরে যাব। এটা হচ্ছে চীনাদের যে শহর, আমরা সেই শহরের ভিতরে যাব, যে ঘুরে দেখবো এখন এই শহরটা কেমন। আমরা এখন এই শহরের ভিতর দিয়ে এখন এই শহরের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এই জায়গায় আছে যে রাস্তাটা আছে, সেই রাস্তাটা একটু ছোট, এই জন্য ওই রাস্তাতে যাইতে একটু কষ্ট হচ্ছে, কারণ অনেকগুলো প্রাইভেট আছে, মাইক্রো আছে, এই রাস্তাতে চলাচল করছে, সাথে ট্রাকও আছে এর ভিতরে। আমরা এই পথ দিয়ে এখন যাইতে হচ্ছে, কারণ জায়গাটা অনেক ছোট, এই কারণে। তার ভিতরে এই যে ট্রাকটা দেখতে পাচ্ছেন, সে এখানে আবার তার যে গাড়ি সেটা পার্কিং করছে। ছোট রাস্তা হলে একটু ঝামেলা তো হবেই। আমরা এই রাস্তা দিয়ে যাচ্ছি, ঘুরতেছি, দেখি এই রাস্তাটা কেমন। চায়নাদের টাউন, এটা হচ্ছে চায়নাদের শহর। এখানে যেগুলো বাড়ি দেখছেন, এখানে সবই চায়নারা বসবাস করে, চীনারা বসবাস করে এই জায়গাতে। আপনারা তো এখানে দেখতে পাচ্ছেন যে যে দোকানগুলো আছে, সব দোকানেই চায়না ভাষা লেখা আছে। অন্যান্য যে দোকান আছে সেগুলোতেও লেখা রয়েছে চায়না ভাষা। এই জায়গায় আছে গলি আছে। তো চায়নাদের যে শহর, এই শহরটা আমার কাছে ভালো লেগেছে। এখানে আছে মানুষ একটু কম আছে। এখন বিকালের দিকে আমরা চলে যাব একদম মেন যে টাউনের ভিতরে, সে টাউনের ভিতরে চলে যাব। আপনারা সাথে থাকুন আমাদের। এই জায়গাটা এসে এই পাশে আছে আপনার সমুদ্র আছে, সমুদ্রের যে একটা খাল পড়েছে, সেই খালটা এই সোজাসুজি চলে আসছে এই জায়গাটা। আর এই জায়গায় দেখতে পাচ্ছেন কিছু লোকজন ছবি তুলছে। এই যে আমরা একদম প্রবেশ করে গেছি, সেই চায়না টাউনের ভিতরেই প্রবেশ করেছি। প্রবেশ করার পরে এখানে একটু লোকজন কম দেখতে পাচ্ছি। এখন বিকালের দিকে তো এই চায়না টাউন বেশিরভাগ আপনার জমজমাট হয় আপনার হচ্ছে সন্ধ্যার পরে, সন্ধ্যার দিক থেকে এখানে জমজমাট হয়। আমরা চলুন আমরা এই জায়গাটা ঘুরে দেখি এই জায়গাটা কেমন। জায়গাটা অনেক ছোট, সে পরিমাণে আপনার প্রচুর পরিমাণ এই রাস্তাতে গাড়ি চলাচল করছে, প্রচুর পরিমাণ গাড়ি এই রাস্তাতে চলাচল করছে দেখতে পাচ্ছি। আপনারাও সাথে থাকুন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন, কমেন্ট করে দিয়ে যাবেন, আপনাদের মতামত জানিয়ে দিয়ে যাবেন। এই জায়গাটায় আমরা আস্তে আস্তে সামনের দিকে চলে যাচ্ছি। প্রচুর গরমও লাগছে এই জায়গাটায়, কারণ চারিপাশ থেকে আপনার বন্ধ হয়ে গেছে, তারপরেও বাতাস আসছে এখানে হালকা হালকা। দূরে দেখতে পাচ্ছি চায়নাদের একটা গেট দেখতে পাচ্ছি। মালয়েশিয়াতে যত জায়গায় চায়না টাউন আছে সেসব জায়গায় আপনারা এই এরকম একটা গেট দেখতে পাবেন, যে চায়নারা সেই জায়গায় তাদের প্রবেশ মুখে এটা তৈরি করে রাখেন।
পাশে দেখতে পাচ্ছি চায়নাদের একটা মন্দির দেখতে পাচ্ছি। এই যে ছোটখাটো একটা মন্দির আছে চায়নাদের। যত ভিতরের দিকে যাচ্ছি তত অনেক কিছু দেখতে পাচ্ছি, আনকা জিনিস দেখতে পাচ্ছি। প্রচুর পরিমাণ গাড়ি, এই জন্য একটু সমস্যা। এই শহরে প্রচুর পরিমাণ গাড়ি। এখন এই পাশের একটা মুখে যে প্রবেশদ্বার, সেই প্রবেশদ্বারে একটা গেট আছে, এই পাশে একটা আছে। এই যে আমরা হাঁটতে হাঁটতে চলে আসছি। আমরা এখন এই পাশ থেকে চলে যাব সমুদ্রের পাড়ে। জ্বলন্ত সমুদ্রটা আছে, ওইদিকে চলে যাব।